হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয়াঙ্কা। আজকে আমি আবার চলে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে একটা স্ট্রবেরি পিকিংয়ের ব্লগ নিয়ে। আজকে আমরা আমাদের ম্যানচেস্টারে গিয়েছিলাম বাড়ি থেকে 10-12 মিনিটের দূরত্বে স্ট্রবেরি পিকিংয়ের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে পিক করা যায় না, নিজের স্ট্রবেরিগুলো নিজে নিজে তুলতে পারবো না। ওরা তুলে রেখেছে, সেগুলো আমাদেরকে বিক্রি করবে। তা আগেই বলে দেওয়া হয়েছিল, তা কি আর করা যাবে। এক বক্স মতো স্ট্রবেরি নিলাম, যেটার দাম পড়লো 8.99 সেন্ট, অর্থাৎ প্রায় $9 কাছাকাছি। আর যখন এসেছি তখন একটু ফার্মটাও দেখে নিচ্ছি। এগুলো হচ্ছে মিন্ট, অর্থাৎ পুদিনা পাতা। এছাড়াও এখানে আছে অজস্র ফুল, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল রয়েছে। ধনে পাতার গাছ, বিলেতি ধনে পাতা, দেশি ধনে পাতা রয়েছে। টমেটো গাছ, এই যে অজস্র টমেটো গাছ এবং বিভিন্ন প্রজাতির। এখানে গাছগুলোর দামও লেখা রয়েছে। এই যে আমরা এখান থেকেই নিলাম হচ্ছে একটা স্ট্রবেরির বক্স। তা মনটা একটু খারাপই ছিল যে গেলাম নিজের হাতে তুলবো বলে স্ট্রবেরিগুলো, কিন্তু পেলাম না। তারপর আবার ও ড্যাডি খোঁজা স্টার্ট করলো যে আশেপাশে আর কোথাও আছে নাকি যেখানে পিক করতে দেবে। এবার একটা পেলাম সন্ধান, এবং সেখানে ফোন করে জানলাম যে আমরা নিজের স্ট্রবেরিগুলো নিজে নিজে তুলতে পারবো তো গাছ থেকে। তখন বলল হ্যাঁ পারবেন। বললো আজকে যেতে পারবো কি না, বললো হ্যাঁ। বললো এখন যাব, বললো হ্যাঁ। তা তো সোনায় সোহাগা, আমরা একদম রেডি হয়েই ছিলাম। তারপর আমরা এখান থেকে আর ভাবলাম যখন এখানে এসেছি তখন একটু এই জায়গাটাও ঘুরে নিই। তাই দেখতে ঢুকলাম ফুলের বাগান, ফুলের নার্সারি। এত বাপরে বাপ, এত ধরনের ফুল, আমি যেন মনে হচ্ছে কোন জগতে আছি। আর এখানে এগুলো হচ্ছে টমেটো গাছ, বিভিন্ন প্রজাতির টমেটো গাছ। এখানে আর একটা ফুলের নার্সারিতে ঢুকলাম। এখানে এগুলো হচ্ছে দোপাটি ফুল। এত ফুলের আমি নামও জানি না। আমাদের দেশের এই গাঁদা ফুল, আর হচ্ছে এগুলো পর্তুলিকা, সবাই চেনো নিশ্চয় এই ফুলগুলো, পর্তুলিকা। ও পাশে রয়েছে কিছু মিন্ট। আমি আবার একটা পাতা খেয়ে দেখলাম যে এটা মিন্ট তো নাকি অন্য গাছ। আর এই যে এখানে এসে গুলুর কি খুশি, আনন্দে আত্মহারা। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর যাচ্ছি একটা অন্য ফার্মে, যেখানে স্ট্রবেরি পিক করতে পারবো। এই যে চলে এসেছি ওখানে। এটা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আরও 20 মিনিট, এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। দেখা যাক এখানে কি কি আছে। আমরা একটা বক্স নিয়ে এবার স্ট্রবেরি পিক করার জন্য যাচ্ছি। প্রচুর লোকজন এসছে, অনেকের পিক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ব্লুবেরি গাছ, এখনও বেরিগুলো একদম কাঁচা হয়ে আছে। এগুলো যখন পাকবে তখন ব্লু কালারের হয়ে যাবে। এগুলোকে মনে হয় জাল দিয়ে ঢেকে দেবে, নেটগুলোকে টাঙিয়ে রেখেছে। এইগুলো হচ্ছে পিচ গাছ, এখনও ছোট আছে, কিছুদিন পর এগুলো পাকবে। তবে এখনও পিচ ওঠেনি, এই জন্যই মনে হয় একটু বেশি দাম। এখন কস্টকো থেকে আমরা পিচ নিয়ে আসছি, 7-8টা পিচ থাকে, তার দাম ওই $9 বা $10 নেয়। কত পিচ গাছ। তবে পরে যখন পিচের টাইম হবে তখন ভাবছি পিচও আমরা পিক করতে আসব। এই যে এটা হচ্ছে অ্যাপেল, পুরোটা এগুলো অ্যাপেল।
সব এখন সবুজ অবস্থায় আছে, আর 1-2 মাস পর হয়তো এইগুলো পিক করা যাবে। গুলুকে দিয়ে হাত দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে অ্যাপেলে। অ্যাপেল শেষ, এবার আমরা স্ট্রবেরির দিকে যাব। এইখানে আরও কি লাগানো আছে বুঝতে পারছি না। এখানে অ্যাসপারাগাসও আছে, ওগুলো মনে হয় তুলে নিয়েছে, দেখতে পাচ্ছি না। এই যে এখানে বলে দিয়েছে যে যেটা তুমি তুলবে সেটা কিন্তু তোমাকে নিতে হবে, মানে অনেক সময় তুলে ফেলে দেয়, নষ্ট করে, সেইটা যেন না করে। ঠিকই বলেছে, এতে শুধু শুধু ওদের ক্ষতি হয়, লস হয়। অনেক লোকজন এসছে, অনেকে আবার ভেতরে ঢুকে তুলছে স্ট্রবেরি। এখানে একটা সুন্দর স্ট্রবেরির ব্যানার লাগানো আছে, কি সুন্দর লাগছে। এই দিকেরগুলো স্ট্রবেরি সব তুলে নিয়েছে মনে হয়, বেশি দেখতে পাচ্ছি না। লোকজনও তো প্রচুর এসছে। দেখা যাক ভেতরে গিয়ে। এই যে গুলুকে স্ট্রবেরি দেখাচ্ছে ওর ড্যাডি। আমি কিছু স্ট্রবেরি পিক করে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যদিও 1 বক্স কিনে রেখেছি, তবুও এখানে যখন এসেছি, এরা যখন তুলতে দিচ্ছে, তখন কিছু তো নিয়ে যাওয়া উচিত। কিছুটা তুললাম, আরও খুঁজছি। ওই দিকটাই দেখো কি সুন্দর সর্ষে। এখানে যে সর্ষে ফুলও হতে পারে বা সর্ষে গাছ হতে পারে ভাবিনি। অনেক স্ট্রবেরি মাটিতে পোকা হয়ে গেছে, মাটিতে মানে ঘর্ষণ লেগে লেগে। আরও কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি। গুলু দেখছে কতগুলো নেওয়া হলো স্ট্রবেরি, আরও কিছু নিতে হবে নাকি পর্যবেক্ষণ করছে। এই যে সর্ষে ফুলগুলো দেখে কি ভালো লাগছে, দেশের ফিলিংস পাচ্ছি। এই যে গুলুকে ওর ড্যাডি গম গাছ চেনাচ্ছে। আমরা স্ট্রবেরি নিয়ে নিয়েছি, এবার বেশি নিইনি, আগের বার যেহেতু অনেকটা কিনে ফেলেছি তাই এবার বেশি নিইনি। স্ট্রবেরির টাকা দেওয়া হয়ে গেছে, এবার একটু বাইরেটা, এখানে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে অবশ্যই কিনে, মানে দেখি কিছু খাওয়া যায় নাকি। এখানে চেয়ারও পাতা আছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। এখানে দেখো গুলুকে একা একাই বসে পড়েছে ওর ড্যাডির একটু সাপোর্ট নিয়ে। স্ট্রবেরিগুলোকে দেখছে। আবার একটু দোকানের দিকে গেলাম, কিছু জ্যাম, কেক, পাই কিছু কিনবো কিনা।